হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। অনেক দিন পরে ভিডিও শেয়ার করতেছি। আসলে এত পরিমাণ সর্দি জ্বর হওয়াতে আমার মেয়ে তো চাঁদ রাতের দিনের থেকে অসুস্থ। সেই পর্যন্ত এখনও ভালো হচ্ছে না, আর আমিও আছি। তো এত ওষুধ খাওয়ার পরও কোনো রকম ভালো লাগতেছে না, মানে বেশি থেকে একটু কম লাগতেছে। তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে। এখানে আমাদেরকে নাস্তা দিয়েছে, এরপর আবার ভাতের আয়োজন সব কিছু রেডি করতেছে। এর আগের দিন গিয়েছি বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে, সেখানে কোনো ভিডিও কিছু করতে পারি নাই। এত পরিমাণ অসুস্থতা হওয়ার কারণে আল্লাহ আসলে অনেক খারাপ লাগতেছে। এইখানেও গিয়েছি, তখনও খারাপ লাগতেছে, তাও একটু করে ভিডিও করে নিয়েছি। এখন ভাত খাওয়ার পরে দেখতে পাচ্ছেন চা দিয়েছে, তারপর দই তরমুজ এগুলো দেওয়া হয়েছে। তো সবাই খাবার দাবার খাওয়ার পরে এখানে আছে বসে। একটু পরে আমরা বাসায় চলে আসব। বাসায় চলে আসব বলতে আমি আমার বাপের বাড়িতে যাব। আর বাচ্চাদের যেহেতু পড়া বন্ধ, ওরা তো আমি যাওয়ার আরও ৩ দিন আগে চলে গিয়েছে এখানে। তো ওরা এখানে থাকতেছে। ওদের যেহেতু হেফজখানা আর স্কুল খুলবে, আমার বড় ছেলের স্কুল, ছোট ছেলের হেফজখানা, তখন তো আসলে আবার আর খুব একটা যাওয়া হয় না। গেলেও মানে সকালে গিয়ে বিকেলে চলে আসতে হয়। আর যদিও বা আমরা যাই, আমার ছোট ছেলে যেতে পারে না, এভাবেই যেতে হয়। তো এটা হচ্ছে সকাল টাইমে বারান্দা থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিও করতেছি। এখানে সবাই আসলে ঘুম, সব দিক দিয়ে নীরব নিস্তব্ধ একদম। এটা হচ্ছে আমার বাপের বাড়িতে। এটা সকাল টাইমে সবাই ঘুম এখন। তো সকাল টাইমের আসলে এই পরিবেশটা অনেক সুন্দর লাগে, একদম নিরিবিলি নীরব নিস্তব্ধ। দেখতে পাচ্ছেন আকাশটা হালকা মেঘলা হয়ে আছে। তো আজকে দাওয়াত হচ্ছে আমার বড় আপুর শ্বশুর বাড়িতে, তো এখানেও যাব। তো এখানে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে আর হবে। আর এটা তো সকাল টাইমে, তো সবাই আসলে কাছে যেহেতু সবাই যাবে যাবে করে যেতে যেতে 11টা 12টা হয়ে যায়। তো আপু ফোন করতেছে, মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য, নাস্তা গরম গরম দেওয়ার জন্য মানে করতেছে। তো এখানে সবাই নাস্তা করে নিচ্ছে, আমরাও করে নিয়েছি। সবাই নাস্তাটা করার পর আবার আপু ভাত রেডি করে নিয়েছে, সবাই ভাত খেয়েছে। আসলে এটা ভিডিও করতে পারি নাই। তো এখানে আমার ছেলেরও অসুস্থ লাগতেছে। আমার ছোট ছেলেরও 2 দিন আগেও যে দাওয়াতে গিয়েছে, আসলে দুপুর টাইমে ঘুমিয়ে গিয়েছে, কোনো কিছুই খাই নাই। তো আমরা এখন বাসায় চলে এসেছি এই 2 দিন থাকার পর। আমার ছেলে দেখতে পাচ্ছেন বিছানার চাদর এক পাশে নিয়ে গিয়ে সুন্দর করে মন দিয়ে ল্যাপটপ দেখতেছে। ওকে বলতেছি তুমি মোবাইল দেখো, ল্যাপটপটা এখন করিও না। ভাই আর ও বলতেছে না, ওর থেকেও দেখতে হবে, মানে ও শিখতে হবে, দেখতে হবে, ওর কথা হচ্ছে সেটা। তো বাসায় থেকে আসার সময় এখানে খাবার দিয়ে দিয়েছিল। তো যখন এসেছি তখন এগুলো খাওয়া হয়েছে, আর 2 বেলা সেটা। এখন এটা হচ্ছে এর পরের দিন। তো পরের দিনে রান্না করেছি, টমেটো টক করে করেছি, আর এখানে কালাভুনা করেছি। বিশেষ করে আমার ছোটো ছেলে কালাভুনাটা বেশি পছন্দ করে। এখানে আমার বাসা থেকে দেওয়াতে এখানে তরকারি অল্প আছে, আর এখানে বাজিও রান্না করা আছে। তো এখানে মাছও রান্না করেছি। আর ও যেহেতু কালাভুনাটা পছন্দ করে, ও যেহেতু হ্যাবজখানায় এখানে থাকে, এখানে খাবারটা খাই। তারপরও আমি এখানে বিকেল টাইমে নাস্তা দেওয়ার সময় ওর জন্য খাবার দেওয়ার চেষ্টা করি, রাতের খাবারটা। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর পরের দিন আমি জাল পাকোড়া করেছি। ওরা জাল পাকোড়াটা অনেক পছন্দ করে। সকালের নাস্তা 10টার দিকের নাস্তা আমরা আসলে 2টাই করা হয়। ওরা 2টা মিলে একটা করতেছে, এত ঘুমের জন্য উঠতেও পারতেছে না। তো পাকোড়াগুলো আসলে মচমচে অনেক মজা হয়েছে, গরম গরম। এখানে সস দিয়ে আর মেয়োনিজ দিয়ে একসাথে খাচ্ছে। তো ওদেরকে বলতেছি বসো এখানে একসাথে খাও। আমার মেয়েও বসেছে, কিন্তু ওর অসুস্থতার কারণে খেতে পারতেছে না, অল্প করে নিয়ে জাস্ট এমনি মচমচে যে অংশটা আছে এটাই খাচ্ছে। তো আমরা মা ছেলেরা সবাই বসে এখানে খাচ্ছি। আর আমার ছেলে বলতেছে আজকে মাহালাবিয়া খাবে। তো আসলে মাহালাবিয়াটা ওর অনেক একটা পছন্দের খাবার, এই ডেজার্টটা ওর অনেক পছন্দ। আমি যদি অক্সিজেনে যাই, একটা হলো 2টা হলো আমি মাহালাবিয়াটা আনবো হোম রেসিপিস থেকে। তো আমি এখানে ডানু ক্রিম নিয়েছি, তারপর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর দুধ, এগুলো আমি সব কিছু নিয়ে সুন্দর করে আমি এই তো দেখতে পাচ্ছেন চুলাটা অন করে নিয়েছি। দুধটা আমি ভালো করে জাল করে ঘন করে নেব। এখানে আধা কেজি দুধ নিয়েছি, সেখানে আমি 1 কাপ পানি দিয়েছি, আবার পাউডারের দুধও দিয়েছি। এতে করে দুধটা ঘন হবে, দুধটা ঘন হলে আসলে মাহালাবিয়াটা খেতে মজা হবে।
তো দেখতে পাচ্ছেন এটা দুধে বলক চলে এসেছে। এখন আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি এখানে আগে থেকে গুলিয়ে রেখেছি, আবার আর একটু নেড়েচেড়ে দিয়ে সুন্দর করে এখানে মিক্স করে নেব। আর এটা যতটুক ঘন হতে হবে ততটুক ঘন হওয়ার পর আমি এটা নিয়ে নেব। আর যতক্ষণ ঘন হবে না ততক্ষণ একটু নাড়তে থাকবো, এতে করে আর নাড়াটা বন্ধ যদি করা হয় হয়তো বা একটু দলা পেকে থাকতে পারে। এটা প্রথমবার বানিয়েছি, কিন্তু প্রথমবার বানাতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। বাচ্চারা খেয়ে অনেক খুশি। তো আসলে বাচ্চারা খুশি মানে তো আমরা খুশি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এটা হয়ে গিয়েছে। এখানে আমি কাপের মধ্যে নিয়েছি, নিয়ে এটা আমি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেবো, তারপর সবাইকে দেব। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।